রাজশাহী সিটি কর্পোরেশনের তরল বর্জ্যে অস্তিত্ব সংকটে পড়েছে বারুণী নদী। দূষণের কারণে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, পানি নষ্ট হয়ে ধারণ করেছে কালো বর্ণ। এতে মাছসহ জলজ প্রাণী বিলীন হতে চলেছে। এমন ভয়াবহ নদী দূষণের কারণে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আটকে আছে নওহাটা পৌরসভা কর্তৃপক্ষের, অথচ এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সিটি কর্পোরেশনের। আরও জানাচ্ছেন জিয়াউল গনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 4 কোটি লিটার তরল বর্জ্য প্রতিদিন গিয়ে মিশছে বারনই নদীতে। এর মধ্যে ক্লিনিক্যাল বর্জ্য ছাড়াও রয়েছে বিসিক শিল্পনগরীর কলকারখানার বর্জ্য। এসব কিছুরই ভাগাড় যেন এই বারনই নদী। শহরের বর্জ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নদী পাড়ের লাখো মানুষ। অনেক জেলে আছে এখানে, জেলে সম্প্রদায়, তারা মাছও ধরতো। এখন এতটা বাজে অবস্থা, এখানে দাঁড়ানো যাচ্ছে না। মেডিকেল থেকে শুরু দিয়ে মানে শহরে এক কথায় গোটা শহরের মল নামে এখান দিয়ে তো এখন বাবা পরিস্থিতি খুব খারাপ। নদীতে গা ধুলে গা চুলকা, অ্যালার্জি বাড়া, নদীর পানি খাওয়া যায় না, গন্ধ বাসনা। দূষণের কবলে পড়ে এখন আর মাছও নেই নদীতে, ফলে বেকার হয়ে পড়েছে মৎস্যজীবীরা। মৎস্যজীবী একটা গ্রাম আছে, যে গ্রামটা এই নদীর পুরে বিশেষ করে তারা এখানে ছিল এবং তারা এখনও আছে। তারা এই নদীতে মাছ মারতো, তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে তাদের অবস্থা এত করুণ যে তাদের ছেলেমেয়েরা আর ওই মাছের পোড়া নাই, কারো বাসায় কাজ করে, অন্য জায়গায় কাজ করে খায়। ঋণগ্রস্ত, তারা এনজিও থেকে ঋণ তুলেছে এই নদীর উপর ভরসা করে, সেই ঋণগুলো তারা শোধ করতে পারে না। সিটি কর্পোরেশনের এমন দূষণের কারণে বারনই ঘিরে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা থমকে আছে বলে জানিয়েছে নওহাটা পৌর কর্তৃপক্ষ। একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে এবং সেই পানিটা এত বিষাক্ত হচ্ছে যে যেখানে মানুষজন তো কোনো কাজ নামতেই পারে না। ইভন ওখান থেকে সে পানি নিয়ে যদি কোনো ফসলটা করে, সেই ফসলটাও বিষাক্ত হয়ে যায়। সেগুলো করে মানুষ অনেক রোগে আক্রান্ত হচ্ছে। এই অচিরেই যদি এই পানিটা হয় বন্ধ করতে হয়, না হলে এটাকে পিউরিফাই করে এটাকে একটা ব্যবহারযোগ্য না করলে এটা পৌরসভাতে একটা মহামারী আকার ধারণ করবে। তবে নদী দূষণের কথা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে শীঘ্রই বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমরা একটি প্রকল্প হাতে নিচ্ছি যে আমাদের শহরে 10টি বড় নর্দমা আছে, এই নর্দমার মুখে আমরা ইটিপি আমরা চালু করব। তাতে এই সমস্ত এলাকার যে ইকোসিস্টেমটা সেটি অনেক অংশে কিন্তু বজায় থাকবে এবং ভালো থাকবে। এই নদীতেই একসময় ছিল দুকুল ছাপানো ঢেউ, ছিল দেশীয় নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এর পানি থেকেই সেচ দেওয়া হতো ফসলের ক্ষেতে, কিন্তু এসবের আর এখন কোনো কিছুই নেই। সে আশীর্বাদের নদী এখন সিটি কর্পোরেশনের বর্জ্যের কারণে অভিশাপে পরিণত হয়েছে স্থানীয়দের কাছে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, নওহাটা, রাজশাহী।